আজকে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি একটা উচ্চবাচ্য কথা বললেই আপনি ট্রোল হয়ে যাবেন। এই তো দেব এটা বলছে বা অমুক এটা বলছে। আমরা যখন এসআইআরে যখন মিছিলের পর যখন আমরা সভা করছিলাম, দিদি আমাকে কিছু কথা বলতে বলেছিলেন, তখন আমি বলেছিলাম এইবারে আমাদের সরকার আমাদের দল 250টা সিট নিয়ে আসবে। কর্মীদের কাছে এটা মন্ত্র ছিল কি না 250টা আমরা নিয়ে আসবো, কিন্তু কিছু মানুষ ট্রোল করলো কি কেন দেব পাগল হয়ে গেছে। আচ্ছা, নির্বাচনটা কিসের জন্য বলুন তো? A few moments later. যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টর্স গরুচোর। যেমন একটু সকালবেলা প্রত্যেক বছর আসেন? হ্যাঁ আসি তো। আমি এই নিয়ে 21, 24 আর হ্যাঁ 3টে ইলেকশন তো আমি সকালবেলায় এই লাইনে দাঁড়িয়েই গেছি ভিতরে। কি মনে হচ্ছে দাদা এবার ইলেকশন কি হবে? খালি সময়ের অপেক্ষা। 2-3 ঘন্টা পরে বিজেপির কাউকে খুঁজে পাবেন না আর কি। আপনারা দূরবীন নিয়ে খুঁজবেন, আমরাও খুঁজবো, কাউকে পাওয়া যাবে না। দেখুন এয়ারপোর্ট থেকে অলরেডি হেলিকপ্টারে স্টার্ট দিয়ে দিয়েছে, চার্টার ফ্লাইটের স্টার্ট দিয়ে দিয়েছে। কারা? ওরা বিজেপি। আবার কি কারা? আবার কি যারা বাইরে থেকে এসছে, যারা উড়োজাহাজ নিয়ে এসছে এখানে বাংলা দখল করতে, 2 ঘন্টা পরে দেখবেন তত করতে উড়ে উড়ে। চিন্তা করো না। জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। অনেকের ঘর লোবা টোবাতে সবার বাড়ি ঘর ভাঙচুর করছে, ভিডিও আমাদের কাছে আছে। আমি এসপিকে, ডিএমকে, ওসিকে ফোন করছি। এইটুকু তো প্রোটেকশন দেওয়া উচিত পুলিশদের। দিদি আশঙ্কা করছেন যে এরপরও আরো অশান্তি হবে? এই তো হচ্ছে, ভাঙচুর শুরু করে দিয়েছে, সেটা যেন না হয়। দেখো মমতা ব্যানার্জি কিন্তু যখন আমরা জিতেছিলাম, যতবার জিতেছি ততবার কিন্তু মমতা ব্যানার্জি জেতার পর একটা কথা সবাইকে বলেছিল যে শান্ত থাকো, এরকমও করে যেন সেলিব্রেট করো না, বলেছিল না যে উচ্ছ্বাস করো না, সেলিব্রেট দরকার নেই, আমরা সেলিব্রেশন করবো না এই জন্যে যাতে ঝামেলা না হয়। তো আমারও রিকোয়েস্ট বিজেপির কাছে যেন তাদের দলের লোকদের শান্ত থাকে। জিত তো হতেই পারে, আনন্দ করতেই পারে, আনন্দ মানে আরো কারো ক্ষতি না করে করা উচিত। কিন্তু এমন ভোট পরবর্তী সন্ত্রাস তো হয়েছিল। না তুমি না পুরোনো এটাই বাজে কথা বলতে এসো না। আর এখন এরকম কেন ফলাফল হলো বলে মনে করছেন? অন্তত বীরভূমে আপনি লোকসভাতে জয় পেয়েছিলেন এত ব্যবধানে, কিন্তু চারবার তো জিতেছি 2 লাখ। দেখা যাক এখন একটা অ্যানালিসিস তো আছে। কোথাও কি দলের অন্তর্দ্বন্দ্ব রয়েছে? দেখতে হবে, সেগুলো এই মুহূর্তে বলা যাবে না, সব তো ভাবতে হবে, আলোচনা করতে হবে, বসতে হবে। এই অল্প সময়ের মধ্যে এত বড় পরিবর্তন হয়ে গেল। সময় আছে, আবার পরিবর্তনের সময় আছে। দেখুন, আমি সাংসদ, আমার 7টি বিধানসভা, 7টি বিধানসভার মধ্যে আমি সাংসদ। গণতন্ত্রের রায় জনগণ দেবেন, যেই পার্টি আসুক না কেন। আমি তো সাংসদ, আমাকে সবার সাথে মিলে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। তারা যদি বিজেপি করে তার মানে তো এই নয় যে আমি সাংসদে তাদের মুখ ঘুরিয়ে চলে যাবো, তাদের সাথে কথা বলবো। সবাই মানুষ, আর আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ছবি তুললে তো কোনো অসুবিধা নেই। দিদি, আপনি যখন হেঁটে আসছিলেন তখন কিছু সংখ্যক কর্মী জয় শ্রীরাম বলছে, আবার এরাই যখন জয় শ্রীরাম স্লোগান দিতে যাচ্ছে তারাই বারণ করছে না দিস না, কি বলবেন? আমি জানি না, সেটা ওদের নিজস্ব ব্যাপার। তারা জানেন আমি টিএমসি করি, আমি জয় বাংলা। আমি তাদের সাথে বললাম যে জয় শ্রীরাম সকলের জন্য, সারা ভারতবর্ষের জন্য রাম রয়েছে, রাম শুধুমাত্র বিজেপির জন্য নয়।
রাম তো আমাদের ভগবান, আমরা তো রামকে পূজা করি, তো সে সারা ভারতবর্ষের জন্য তিনি আমাদের ভগবান। তো জয় শ্রীরাম বলতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা জয় বাংলাও বলি। তো ন্যাচুরালি আমাদের সব কিছুই আমাদের সাথে ওতপ্রোতভাবে রয়েছে। আমাদের 14 কোটি ভগবান আছে আমাদের, আমরা সবাইকে মানি। যেই জিতুক শান্তি বজায় থাকুক। একদম, যেই জিতুক শান্তি বজায় থাকুক। আমার এখানে আসাটা ভোট চাওয়ার জন্য নয়, কারণ আমি জানি যে আমাদের জিত সুনিশ্চিত আছে, মানে আমরা জিতবই, সেটাতে কোনো কনফ্লিক্ট নেই, সেখানে কোনো কনফিউশন নেই।